হ্যালো নমস্কার, আমি অনুরাগ। আজকের যে জন্য আমি আসছি এই সুন্দর যে জায়গাটা, এটা হচ্ছে ঘাট। এটা আমাদের 2 নম্বর ব্লকের মধ্যেই পড়ছে। তো এখানে এসেছি আমি মূলত ড্রোনটার আনবক্সিংয়ের জন্য। আমার যে মিনি 2 ড্রোনটা আছে তার আনবক্সিং। সাধারণত তোমরা হয়তো দেখিছ যে ফেসবুক বা ইউটিউবে অলরেডি আমি ফুটেজ দিয়ে দিয়েছি, কিন্তু তার আনবক্সিংটা করা হয়নি। তো সেটা আনবক্সিংয়ের জন্য বিশেষ করে আজকে আমার এখানে আসা। তো চলো প্রথমে দেখাবো আনবক্সিং, তারপরে তার দাম, আর নেক্সট টাইম তোমরা কোথায় নেবে বা কোথা থেকে নিলে ভালো হয় জিনিসটা, সেসব ব্যাপারে বিস্তারিত আমি বলবো। তার আগে তোমাদেরকে আনবক্সিংটা আমি করে দেখাই কী কী থাকে তার প্যাকেটের মধ্যে। এই যে ওপেন হলো ক্যামেরা DJI Mini 2। আমিও ফটোগ্রাফির থেকে নিয়েছিলাম এই মেট্রো বলে, কিন্তু তোমাদেরকে এটা সাজেস্ট করবো না, আমি এর থেকে আরও বেটার কিছু সাজেস্ট করবো। তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে বলে দেবো। এই হচ্ছে খাপের ভেতর থাকবে এটা সেরকম একটা ব্যাগ, খুব ভালো কোয়ালিটির ব্যাগটা। প্রথমে হচ্ছে আরসি, এটা যে রিমোট কন্ট্রোলার এটা। তারপর থাকে এইভাবে একটা খাপ থাকে, যে অ্যাক্সেসরিজ লেখা আছে উপরে। এই হচ্ছে কেবল, এটা হচ্ছে অ্যাপেলের জন্য। এটা সে আগে যে ফোনগুলো টাইপ বি না কি যেন নাম, আমার ঠিক জানা নেই। আর এটা হচ্ছে টাইপ সি কোড, এটা সবসময় এখন আমরা ইউজ করছি টাইপ সি কোড। এটা ডাটা কেবল প্লাস চার্জিং দুটোতে ইউজ হয়। এটা হচ্ছে চার্জার, এটা কিন্তু সাপোর্ট হয় না, তার জন্য আরেকটা কানেক্টার নিতে হয়। এটা এক্সট্রা করে কিনতে হয়। এটা এক্সট্রা করে কিনতে হয়। এরপর আছে ব্যাটারি, এটা একটা ব্যাটারি হাব। এটা হচ্ছে কম্বো প্যাক, তো যার জন্য এটা 3টা ব্যাটারি একসঙ্গে থাকে। 1 2 3 3টা ব্যাটারি এখানে চেক করা যায় যে এর ব্যাটারি চার্জিং কতটা আছে, এইখান দিয়ে চেক করা যায়। এই যে লাইটগুলো জ্বলছে হলো ব্যাটারি চেক করা যায়। এবার হচ্ছে যেখানে টাইপ সি কর, এটাকে আমরা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারি। এইগুলো ব্যাটারি আরসি চার্জার ডাটা কেবল। এবার হচ্ছে মেন পার্ট, সেটা হচ্ছে এই যে ড্রোনটা। এই হচ্ছে ড্রোন, এরকমভাবে একটা দিয়ে থাকে ক্লিপ। এটা খোলার কায়দা হচ্ছে এইটা প্রথমে, এটা সেকেন্ড, থার্ড হচ্ছে এইটা, আর ফোর্থ এইটা। এখানে একটা গিম্বেল ক্যামেরা বা গিম্বেল দেওয়া আছে এটা, আর এখানে দেওয়া আছে একটা কাভার। এটা কাভারটা খুলতে হবে। আর ব্যাগের মধ্যে আর কি আছে দেখাচ্ছি। ব্যাগের মধ্যে আপাতত আর কিছু না। এইখানে একটা আছে ম্যানুয়াল বই, যে বইটা আদৌ আমি পড়িনি। এটা শুধু চাইনিজ লেখা আছে, যেগুলো আমার মাথাতে ঢুকবে না, সেই জন্য আমি এটা পড়িনি আদৌ। আমি 1 বছর ধরে ইউটিউব দেখিয়েছি সেগুলো থেকে আমার অনেকটা আইডিয়া হয়ে গেছে, যার জন্য বই ম্যানুয়াল পড়বার আমার দরকার হয় না। এই গেল বই। আর এর মধ্যে থাকে এই যে উপরে পকেটটা, সেখানে থাকে প্রপেলার। এখানে দুটো আছে, এটাতে আবার দুটো হচ্ছে 4টে, এটাতে আবার আছে 2 2 4 5 6 7 8 9 12টা আছে। এগুলো যদি ভাঙাভাঙি হয়ে যায় সেক্ষেত্রে এগুলো লাগানো যায়। এবার হচ্ছে জয়স্টিক। এই যে জয়স্টিকগুলো এখানে দেওয়া থাকে, দুটো অলরেডি দেওয়া আছে প্রথমে, আর এই দুটো বাড়তি দেওয়া আছে, কারণ এগুলো যদি কোনো খারাপ বা কিছু হয়ে যায় তার জন্য লাগানো যায় পরে। আর আছে সর্বশেষ একটা স্ক্রু, যেটা এখনও খোলা প্রয়োজন আমার হয় না। এই হচ্ছে স্ক্রু। এটা সমস্ত জায়গায় যে নাটগুলো, প্রায় সব নাট একই রকমের, সেইগুলো খুলবার জন্য দেওয়া আছে স্ক্রু। এই হয়ে গেলোই মূল সমস্ত আনবক্সিংয়ের যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে এই যে এগুলো একটা আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে ঘাসের ওপর সুন্দর করে। তোমরা তো মোটামুটি আনবক্সিংটা দেখা হয়ে গেল যে কী কী ছিল বক্সের মধ্যে। এবার আসি দাম। এটা হচ্ছে 3 রকমের। এক হচ্ছে প্রথমত যদি মেট্রোগুলো থেকে আমরা নিই অফলাইনে, তার দাম মোটামুটি 59-60-এর মতো, যখন আমি নিয়েছিলাম সে তখন। আর এটাকে যদি আমরা বিল দিয়ে নিই, কলকাতার বাজারে একজন আছে যে বিল দিয়ে দেই,
তো বিল দিলে মোটামুটি যা আবার 8 থেকে 9 টাকা বেশি পড়বে, তাহলে 700-400 এরকম কিছু একটা আসবে। আর এবার যদি সেটাকে আমরা অনলাইনে নিই, অনলাইন সবসময় অ্যাভেলেবেল থাকে না, যে ফ্লিপকার্ট বা অ্যামাজনে, অনলাইনে যদি নিই সেক্ষেত্রে আমার দাম পড়বে মোটামুটি 85,000 টাকা। তাহলে এর দাম 3 রকম, মানে অফলাইন, বিল, যদি এটা উইদাউট বিলেই হয়, কেন বিল ছাড়া মানে বিল দিয়ে এটা কেউ দেয়নি কলকাতায়, কিন্তু এখন বর্তমানে একজন দিচ্ছে। তো তার নামটা আমি মেনশন করে দেবো বা তোমরা কমেন্ট করবে, আমি জানাই দেবো তাকে পার্সোনালি। আর অনলাইনে তো বললাম 85, কিন্তু অনলাইন সবসময় অ্যাভেলেবেল থাকে না। এবার হচ্ছে যে আমরা এটা কোথা থেকে নেব বা কোথায় নিলে ভালো হবে। তো যেটা হচ্ছে, আমি প্রথমত অনেক ঘাঁটাঘাঁটি করলাম ইউটিউবে, তারপর দেখলাম যে এর হচ্ছে দাম অনলাইনে 85 আর অফলাইনে প্রায় 60, তাহলে 25-এর ডিফারেন্স। তাহলে যদি আমরা এটি যদি অফলাইনে নিই, তাহলে কী হবে যে আমার কোনো বিল বা কিছু দেবে না, কোনো ওয়ারেন্টি থাকবে না, কিছু থাকবে না। তো যার জন্য যদি আমরা কেনার পরে কিছু প্রবলেম হয়ে যায়, সেটাকে আমরা কিছু দোকানে গিয়ে বলতে পারবো না, বা দোকানে ওরা কিছু আমার কথা শুনবে না সেক্ষেত্রে। আর অনলাইন হচ্ছে এর দাম হচ্ছে 85, সেক্ষেত্রে হয়তো বিল টিল পাওয়া যাবে। কিন্তু প্রবলেম যে সমস্যাটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে যেহেতু এটা ব্র্যান্ড আছে বা ইন্ডিয়াতে সার্ভিসিং সেন্টার নেই, সেই হিসাবে যদি আমরা কিছু নিতে যাই, এর মানে কিছু যদি পার্টস কিছু চেঞ্জ করতে বা কিছু যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে দাম কিন্তু পার্টসের প্রত্যেকটাতে দাম নেবে। সেই জন্যে আমি অফলাইনে নিয়েছি, কারণ অফলাইনে কী হচ্ছে 25,000 টাকা দামটা কম হচ্ছে। আর অনলাইন হলে কী হোক, অনলাইনে জিনিসটা হয়তো ভালো পাওয়াতে পারে, কিন্তু দামটা 25,000 টাকা বেশি লেগে যাবে, প্রায় অনেক টাকায় ফাঁসি যাবে। তো সেই জন্যে আমি এটা অনলাইনে না নিয়ে অফলাইনে নিলাম, কারণ যদি আমার কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ওই টাকার 25,000 টাকা তো আমার কাছে থাকছে, সেই টাকাটার মধ্যে আমি সারাতে পারবো। সেই জন্য আমি এটা অফলাইনে নিয়েছি। এবার তোমার চয়েস, তোমার যা মনে হচ্ছে তোমরা সেটা করতে পারো। চলো, অনেক কিছু হলো, আনবক্সিং হলো, দাম বললাম, কোথা থেকে নেবে সেটা বললাম। এবার তাহলে চলো ঘাটের কিছু ভিউ দেখাই উপর থেকে, দেখা যাক কেমন কি করতে পারে তোমাদের জন্য। চলো। পরবর্তী সময়ে তোমরা ড্রোনের কেমন ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই বানানোর চেষ্টা করব।